হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের এই রান্নাতে একটা বিশেষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার বর্মশায়ের আর্জিতেই এই রেসিপিটা বানানো, তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার আর্জি রইল। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো বেশি না বকে শুরু করা যাক। আজ আমি বানাবো চানা মশলার তরকারি। তো প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডারের পাত্রে নিয়ে নিয়েছি ভাজা চিনে বাদাম পরিমাণ মতো, 2 কোয়া করে আদা এবং রসুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং একটু পোস্তদানা। এরপর এই সবগুলো একসাথে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এরকম একটা পেস্ট রেডি করে নিলাম। নেক্সট একটা কড়াই নিয়ে সেই কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল বা যে কোনো তেল দিয়ে সেই তেলের মধ্যে কিছু খাড়া মশলা দিয়ে নিতে হবে। এখানে আমি দিয়েছি গোটা এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এরপর আগের থেকেই কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং হালকাভাবে ভেজে নেব। এবং এই রকম যখন ব্রাউন কালারের ভাজা হয়ে আসবে তারপর মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা এই পেস্টটাও এর সাথে অ্যাড করে দেব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাগুলো। দেখো এরপরে যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি ঠিক তখনই ওই পেস্টের জলটাও এর মধ্যে অ্যাড করে নিলাম। এরপর আরেকটা পাত্রে আমি একটা পেস্ট রেডি করে নেব। এখানে আমি দিয়ে নিয়েছি সব রকমের গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এই পেস্টটা হালকা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কড়াইতে যে মশলাটা আমি কষেছিলাম তার সাথে অ্যাড করে নেব এবং কিছুক্ষণ ধরে এটাকে নাড়তে চাড়তে হবে। এবং এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে, নইলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা ভালো করে কষা হয়ে গেলে, মানে আদা রসুনের গন্ধ ছেড়ে গেলে বা তেল ছেড়ে আসলে, তখনই আমি আগের থেকে সেদ্ধ করে রাখা কাবলি চানাটা এর মধ্যে ঢেলে দেব। এবং দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর বা মিক্স করে নেওয়ার পর একটু জলও আমি এখানে দিয়ে দিলাম। দেখো আমার রান্না একদম শেষের পথে এবং এই সময় আমি পরিমাণ মতো নুন রান্নার সাথে অ্যাড করে নিলাম এবং ভালো করে সেটা মিশিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো একটু জল অ্যাড করে কিছুক্ষণ সেটাকে ফুটতে দিলাম। তাতে করে কি হয় না, মশলা এবং নুন ভালো করে চানা মশলার সাথে মিক্স হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খোলার পর দেখলাম যে দেখো খুব সুন্দরভাবে গন্ধ ছেড়েছে এবং ফুটেও এসেছে। তারপর স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে কাসুরি মেথি অল্প পরিমাণে অ্যাড করে নিলাম এবং ভালো করে রান্নার সাথে মিক্স করে আর একটু ফুটিয়ে নিলাম। তো দেখো ফাইনালি আমার কাবলি চানার মশলার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং সাথে আমি বানিয়েছিলাম পরোটা। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।